ধন্যবাদ সবাইকে। এই রাতে 21শে আগস্ট আমাদের বাঙালি জীবনে এবং বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্ক দিন। আমাদের জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা, গণতন্ত্রের মানুষ কন্যা শেখ হাসিনাকে এবং তার সহকর্মীদেরকে নৃশংসভাবে গ্রেনেড হামলা হয়। তো এই সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি যারা এর সাথে জড়িত, সেই সাথে আমাদের যারা 24 জন মারা গেছে তাদের আত্মঘাত কামনা করি। অনুষ্ঠান শেষে দোয়া হবে। আমি সংক্ষিপ্তভাবে সবার অনুভূতি এবং আলোচনা শুনব। প্রথমে আমি বলবো বাচ্চুর থেকে কিছু বলার জন্য। ভাই বোনেরা এবং আওয়ামী লীগ থানার উদ্যোগে আজকে 21শে গ্রেনেড হামলার যে সেদিন হয়েছিল, সেদিন 24 জন সহকারে আমাদের আইনুর রহমান তিনি মৃত্যুবরণ করেছিলেন। সকলকে যারা সেদিন গ্রেনেড হামলা শিকার হয়েছিল এবং যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে শ্রদ্ধা জানাইছি, তাদের আত্মার কামনা করছি। ভবিষ্যতে যেন এই ধরনের গ্রেনেড হামলা যেন না হয়, একমাত্র যারা এই ধরনের হামলা করে তাদেরকে আমরা টেরোরিজম বলি, টেরোরিস্ট। হ্যাঁ, এই ধরনের যেন এই ধরনের না হয় বাংলাদেশে, এটা আমরা আমাদের সরকার এবং আমাদের জাতিকে সমাজে আবেদন। ধন্যবাদ সবাইকে এখানে স্বল্প পরিসরে একসঙ্গে হওয়ার জন্যে। প্রথমেই স্মরণ করছি 2004 সালের 21শে আগস্টের মর্মান্তিক সেই গ্রেনেড হামলার শিকারে যারা প্রাণ দিয়েছেন তাদের মাগফিরাত কামনা করছি। আমাদের উপরে অনেকবার এ ধরনের হামলা হয়েছে। 75 সালে হামলা হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু তার সপরিবারে তাকে হত্যা করা হয়েছে, তিনি শহীদ হয়েছেন। গণতন্ত্রকে ধূলিসাৎ করার জন্যে তারা ষড়যন্ত্র করেছে। সেই গতানুগতিক আওয়ামী লীগের জনসভায় যে গ্রেনেড হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং যারা এর সঙ্গে জড়িত ছিল তাদের বিচারের দাবি জানাচ্ছি। এবং বাংলাদেশে মৌলবাদী শক্তির যে জন্ম হয়েছে এবং যারা এদেরকে লালন পালন করছে তাদেরকেও যেন আমরা বিচারের সম্মুখীন করি। এবং যতদিন পর্যন্ত আমরা এই আগাছাগুলোকে দুমড়ে মুচড়ে বাংলার মাটি থেকে তুলে না ফেলতে পারবো, ততদিন আমরা সোনার বাংলা করতে পারবো না। এ বলে আমার বক্তব্য। তবে সাম্প্রতিক সময়ে আমি যে জিনিসটা ফিল করতেছি সেই জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। আমাদের দেশে বাংলাদেশ স্বাধীনতার সময় থেকে, স্বাধীনতার পূর্ববর্তী সময়টাও আপনারা অনেকে জানেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সৃষ্টির যারা বিরোধী ছিল তাদের বাংলাদেশের অগ্রগতিকে থামিয়ে দেওয়ার জন্য যে বিভিন্ন কায়দার অপপ্রয়াস, সেটা কন্টিনিউয়াসলি চলতেছে। বঙ্গবন্ধুর জীবদ্দশায় বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করার পরে তারপরে বড় ধরনের ঘটনা যেটা 21শে আগস্ট গ্রেনেড হামলা, এই প্রত্যেকটা ঘটনা একটার সাথে আরেকটা জড়িত এবং এর পিছনে একটা ঘটনার পিছনে যারা আছে, প্রত্যেকটা ঘটনার পিছনে যারা আছে। আজকে আপনারা যদি চিন্তা করেন 21শে আগস্টে শেখ হাসিনার উপরে যে গ্রেনেড হামলা হয়েছিল, সেখানে যেই ধরনের বোমা ব্যবহার করছিল, যেভাবে অর্গানাইজ ছিল তারা, অন্যান্য যে অ্যামিউনিটিস তারা ব্যবহার করছিল, গ্রেনেড হামলার পরে বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনাকে যখন থেকে গাড়িতে তুলে নেওয়া হয়, তখন ঠিক যে স্টাইলে তাকে আবার গুলি করা হয়েছিল তার মৃত্যু নিশ্চিত করার জন্য, ঠিক একই কায়দায় আমরা দেখছি পরবর্তীতে পাকিস্তানের যে তৎকালীন বিরোধী দলনেত্রী বেনজির ভুট্টোকে ঠিক একই কায়দায় গ্রেনেড হামলা এবং তার মৃত্যু নিশ্চিত করার জন্য ঠিক কাছ থেকে পরিকল্পিতভাবে গুলি করা হয়েছে। তার মানে এই ধরনের ঘটনাগুলি সারা পৃথিবীতে যারা ঘটায় তারা খুবই অর্গানাইজড এবং তারা তাদের একই ভিশন। আমরা শুধু এই 15ই আগস্টের নৃশংস হত্যাকাণ্ড এবং 21শে আগস্টের নৃশংস হত্যাকাণ্ড এগুলোই শুধু ঘৃণা জানাইয়া আমাদের দায়িত্ব শেষ করব না। এর পিছনে যে
অপশক্তি কাজ করতেছে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা বোধ থেকে সেটাকে সুচিন্তিতভাবে, সুপরিকল্পিতভাবে আমাদেরকে ইরাডিকেট করতে হবে। এটা শুধু 2-1 দিনের প্রোগ্রাম না, 2-1 দিনের প্রতিবাদ না, 2-1 দিনের কর্মসূচি না। এই লক্ষ্য নিয়ে আজকে তারপরে একটা বড় বিষয়, আমাদের বাংলাদেশে যে একটা জাতীয় নির্বাচন আসছে খুব তাড়াতাড়ি, হয়তো 3-4 মাস পরে। এই নির্বাচন বাংলাদেশের রাজনীতি আমি মনে করি বড় একটা মাইলফলক। আমার ছোট্ট বিবেক বুদ্ধি থেকে আমি যতটুকু বুঝি, এই নির্বাচন মেয়ারলি একটা ক্ষমতা হস্তান্তর বা পাওয়ার ট্রানজিশনের নির্বাচন না। এই নির্বাচনের সাথে বাংলাদেশের জাতীয় অস্তিত্ব অনেকভাবে মিশে আছে। যদি বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার যদি এখানে সাময়িক পরাজয় হয়, তাহলে বাংলাদেশে মৌলবাদী শক্তি এবং স্বাধীনতা বিরোধী শক্তির বিপুল পরাজয় হবে। সেক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা এবং সোনার বাংলা প্রতিষ্ঠার চেতনাটাকে অনেক ম্যাসিভভাবে ড্যামেজ করে দেওয়া হবে। আমরা যদি বাংলাদেশকে ভালোবাসি, এই সুদূর মার্কিন মুলুক থেকে বাংলাদেশকে যে যতটুকু ভালোবাসি, সেই ভালোবাসার অংশ বিশেষ দিয়ে আমরা যদি চেষ্টা করি যে কিভাবে সাধারণ মানুষকে আমাদের যার যেখানে ক্যাপাসিটি আছে, যার যেখানে স্কোপ আছে, সেখানে যদি মানুষকে মোবিলাইজ করার জন্য এখান থেকে চেষ্টা করি, সেটা হবে আমার মনে হয় 21শে আগস্টের গ্রেনেড হামলার প্রতিবাদ, প্রকৃত অর্থে 15ই আগস্টের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা চেষ্টা। আমার সৌভাগ্য বলেন দুর্ভাগ্য বলেন, সেই 21শে আগস্টের দিন আমি ঢাকায় ছিলাম, ঢাকায় খিলগাতে। আমার মা অসুস্থ ছিল, আমি ডাক্তার দেখাতে নিয়ে শিলগা ছিলাম। তো পরের দিন আমি ওই স্পটে গেছি, গিয়ে অবস্থা দেখছি। বাকিটা তো টিভি নিউজে, যে গ্রেনেড হামলা, এটা আপনারা সবাই টিভিতে দেখছেন। আর সবচেয়ে যে মৌলবাদীর যে চক্র, যে গ্রেনেডটা তাকে হত্যা করার জন্য যে ছেলেটাকে ফিট করা ছিল, সেই ছেলেটা ছিল একদম টিনেজ। আর ওর কাছেই ছিল যে ওর সাথে যে ছিল, যে গ্রেনেড চার্জে মারা গেছে, নাম কি, আইভি রহমান, ওর পাশেই ছিল। ওই শব্দে ওই ছেলে ঘাবড়ে যায়, তখন সে স্প্রিংটা না খুলে সেই করছে। এটা হচ্ছে তার সাক্ষাৎকারের কথা। যে তাহলে যে আসলে এই যে কোমলমতি মানুষগুলোকে ধর্মের নাম দিয়ে করে যে গ্রেনেড হামলা, সেটা তো শুধু শেখ হাসিনাকে হামলা করতে চেয়েছিল। তারপরের আরেকটা ঘটনা, যেটা যে হেফাজতে ইসলাম রাত্রে যে কি ভয়াবহ ঘটনা ছিল, সেই ঘটনাটা আপনারা টিভিতে দেখছেন, কিন্তু বাস্তব বড় নির্মম। আপনার রাস্তার পিচ, গাছ, এইগুলোকে যে কিভাবে কাটা হয়েছে, এগুলো চিন্তা করা যায় না আসলে এইগুলো। তারপরেও আমাদের দেশ, এই সরকার, শেখ হাসিনা সরকার অনেক ডেভেলপ করে নিয়ে গেছে আপনার অনেক দিক থেকে। রাস্তাঘাট, তারপর আপনার সাংবাদিকতা, তারপর টক শো, এটা দেখবেন অনেক লিবারেল আছে, এবং কি তারা তাদের ত্রুটিগুলো মোটামুটিভাবে চিহ্নিত করতে পারতেছে। আর ওনারা যে শেখ হাসিনা যে কী পরিমাণে অনেস্ট, যে নির্বাচনে এতদিন যে খালেদা জিয়া যে নির্বাচন ভালো হবে না, হবে না, তাতে হবে না, সেটা প্রমাণ করে দিচ্ছে যে অনেস্টি। যে 4-5টা নির্বাচনের মেয়র কিন্তু বিএনপি নিয়ে গেছে সিটগুলো। তারপরেও কি বিশ্ববাসী জানবে না যে শেখ হাসিনা বা এই প্রগতিশীল মনের মানুষগুলোর তাদের চিন্তা চেতনা কি, দেশটাকে কোথায় নিয়ে যাওয়ার। আমি আশা করব যে আমাদের মানুষ এবং সমস্ত বিশ্বের মানুষের একটা সুউদয় হবে, যাতে নেক্সট টাইম ওনারাই ক্ষমতা আসে এবং সাধারণ মানুষের ভাগ্যের উন্নতি ঘটে। ধন্যবাদ। সম্মানিত সুধীমণ্ডলী, আমি প্রথমেই ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সম্মানিত সভাপতি শফিকুর রহমান ভাই, সম্মানিত সাধারণ সম্পাদক রবিউল আলম এবং ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের ছাত্র শাখার আহ্বায়ক শওকত চৌধুরী এবং আমাদের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের বাঙালি কমিউনিটির অন্যতম নেতা, বলা যায় একমাত্র সর্বজন গ্রাহ্য নেতা মমিনুল হক বাচ্চু ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে আমি বক্তব্য শুরু করছি। সেই সাথে আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা। আজকের এই হঠাৎ করে ডাকা এই অনুষ্ঠানে খুব অল্প সময়ের আহ্বানে যারা এসেছেন তাদের সবার প্রতি আমার শুভেচ্ছা এবং আমার কৃতজ্ঞতা। আজকের যে বিষয়টি এতক্ষণ আলোচনা করেছেন সম্মানিত বক্তারা, আমার কাছে ভালো লেগেছে। তারা বিভিন্ন ইন্ট্রেন্সিক ডিটেইলস
তুলে ধরেছেন, তো বিষয়টি এবং বিষয়ের গুরুত্বটিও তুলে ধরেছেন। বিষয়টি আসলেই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন, আমি সবসময় বলে থাকি, বিনয়ের সাথে বলি, এটা আমি ইতিহাসের ছাত্র নয়, ছাত্র বলে বলছি না, সেটা হচ্ছে যে সত্যি আমরা কিন্তু সবসময় ইতিহাসকে উপেক্ষা করছি, ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছি না, হ্যাঁ, এবং তারই মূল্য আমাদের দিতে হচ্ছে। 15ই আগস্টে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এবং এই তো সেদিনই আপনারা যখন 15ই আগস্টের অনুষ্ঠান করছিলেন, ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ আয়োজিত একটি অনুষ্ঠান করছিলেন, সেখানেই আমার এক ভাই বললেন যে সেখানে বঙ্গবন্ধুর কে নিরাপত্তার দায়িত্বে যারা ছিল তাদের কাছ থেকে গুলি বদলের কথা বলে তাদের গুলিগুলো পর্যন্ত নিয়ে নেওয়া হয়েছিল, অ্যামিনেশনস উইথড্র করা হয়েছিল, কিন্তু অ্যামিনেশনস তাদেরকে দেওয়া হয়নি। এখানে তাদের থেকেও তো কেউ বঙ্গবন্ধুকে রিপোর্ট করা উচিত ছিল, বা কিছু হয়নি। কাজে বোঝা যায় এটা একটা বিরাট চক্রান্ত। যাই হোক, আমি এখন বঙ্গবন্ধুর খুনের ওই বিশদ বিবরণে যাচ্ছি না, আপনারা সবাই তা জানেন, কিন্তু আমার মনে হচ্ছে তারপরেও আমাদের জাতির এত বড় ক্ষতি হয়ে গেল, আমরা আমাদের পিতাকে হারালাম। আজ পিতা শূন্য কোনো জাতি যদি থাকে, সে জাতি হচ্ছে বাঙালি জাতি, বিশ্বের ইতিহাস। সেই জাতি তারপরও শিখল না ষড়যন্ত্রের বিরুদ্ধে কি করে রুখে দাঁড়াতে হয়। এর কারণ এটাও বলি, এখানেও বঙ্গবন্ধুর অবদান আছে। মানুষকে অত্যন্ত বিশ্বাস করতেন, এবং বঙ্গবন্ধুর রক্ত, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, দেশনেত্রী শেখ হাসিনা, আমাদের সবার প্রিয় নেত্রী শেখ হাসিনা, তার মধ্যেও বোধহয় এই জিনিসটা আছে। আমি সমালোচনা করেই বলছি তাকে, তিনিও কিন্তু মানুষকে বড় বেশি বিশ্বাস করছেন এবং করেছেন। এবং তার ছেলে জয়, আমি এখন জয়কে নিয়েও কিন্তু চিন্তা করি, হ্যাঁ, যে না জানি ভবিষ্যতে আরো কি আছে। এই বিশ্বাসের সরল বিশ্বাসের ধারাবাহিকতায়, এবং সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্যই কিন্তু 21শে আগস্টের মতো একটি নির্মম ঘটনা ঘটতে পেরেছে। এবং দেখুন ঘটনা ঘটেছে কি, ইতিপূর্বে দুজন বক্তা বললেন যে টিনেজারদেরকে দিয়ে ঘটনা ঘটানো হয়েছে। টিনেজাররা তো হলো জাস্ট যারা ট্রিগারটা পুল করেছে তারা, কিন্তু আমরা তো এটুকু শুনেই ক্ষান্ত থাকতে চাই না। আমাদের ভেতরে যে বের করতে হবে যে এর মূল নায়ক, খলনায়কেরা কে ছিলেন, এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমি আপনাদের পক্ষে আমরা দাবি করি, বাঙালি মাত্রই দাবি করে। আমরা আর আমাদের প্রিয় নেতা নেত্রী হারা হতে চাই না। বঙ্গবন্ধুর পরিবারের আর একটি প্রাণও অকাতরে বা কোনো দুর্ঘটনা কবলিত হয়েও মারা যাক, সেটা আমরা চাই না, আমরা চাইতে পারি না। কারণ আমরা জানি আমাদের বিকল্প কি আছে। শুধু জাতির পিতার প্রতি আনুগত্যের জন্যই নয়, আমাদের বিকল্প যে আছে, বিকল্প যে দল আছে, সে দল যদি সত্যি ক্ষমতায় আসে কি হবে ভালো মন্দ আপনারা আমার চেয়েও ভালো বুঝতে পারেন। হ্যাঁ, যারা নিজেরা ক্ষমতায় থাকাকালীন তাদের নিজেদের লোক দিয়ে আমার জননেত্রীকে, আপনার জননেত্রীকে, বঙ্গবন্ধুর কন্যাকে হত্যার প্রচেষ্টা চালাতে পারে 21শে আগস্টে, এর চেয়ে লজ্জার আর কি থাকতে পারে। এবং সেখানে আরো অনেক ট্রেন্ড লোক ছিল। আমি ইতিহাসের লোক, আমি পড়াশোনার মধ্যেই থাকতে চাই, আমি খুব বেশি রাজনীতির মধ্যে যেতে চাই না, কিন্তু আপনারা যদি পড়েন, ঘাটেন, এর ইন্ট্রিনসিক ডিটেইলস আপনারা পাবেন। হ্যাঁ, কিভাবে সরকারি মদতপুষ্ট হয়ে এই ধরনের আক্রমণ চালানো হয়েছে, ষড়যন্ত্রমূলক ধিক্কারজনক আক্রমণগুলো চালানো হয়েছে। তা আমি বলবো এই ধরনের ঘটনা যেন আর না ঘটে, সেই জন্য অবশ্যই ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এবং এই জন্য অবশ্যই আমাদের জননেত্রীকে যারা রক্ষা করছেন, জননেত্রীর পরিবারকে যারা রক্ষা করছেন, আমাদের রাজনৈতিক শুধু দল আওয়ামী লীগ নয়, অন্যান্য দলগুলোর রক্ষা করা যাদের দায়িত্ব, আমাদের সেই পুলিশ বাহিনীকে, আমাদের গোয়েন্দা বাহিনীকে, আমাদের সমস্ত বাহিনীগুলোকেই, রাষ্ট্র নিয়ন্ত্রিত সমস্ত বাহিনীগুলোকেই আরও কার্যকরী হতে হবে। They have to be more smart and intelligent. We know that they are intelligent, but they simply do not execute their skills. ইংরেজি বলে ফেললাম, মাফ করবেন, চলে আসলো। সোজা কথা, রেজিমেন্টেড ফোর্সে যারা আছে তারা দক্ষতা আছে আমি জানি, কিন্তু তাদের সেই দক্ষতা কাজে লাগাতে হবে, হ্যাঁ, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। যাক, আমি মোটামুটি শেষ করে আনতে চাই এই বলে যে এমন ধরনের মৃত্যু আমরা দেখতে চাই না। মনে রাখবেন, ইংরেজি সাহিত্যে, আমি যদিও ইংরেজি সাহিত্যের ছাত্র নই, তবে ইংরেজি সাহিত্যে একটা কথা আছে, পোয়েটিক রিপিটেশন, যে আসছে যেভাবে তাকে যেতেও হয় সেভাবে।
আমাদের দেশের ৭৫ পরবর্তী ইতিহাস যদি আপনারা একটু দেখেন, দেখবেন এরপরে কোন রাষ্ট্রনায়ক এসেছেন, কে রাষ্ট্রনায়ক হয়েছেন এবং কে কিভাবে বিদায় নিয়েছেন। বন্দুকের নলের ক্ষমতায় যিনি এসেছেন, তিনি বন্দুকের নলের মাধ্যমে নির্মমভাবে শায়িত হয়ে, কিকড অফ হয়ে তাকেও মৃত্যুবরণ করতে হয়েছে। এটাকেই বলে পোয়েটিক রিপিটেশন। কাজে আমরা এই ধরনের অপমৃত্যু আমরা আর চাই না। নেতা নেত্রী হারাতে আমরা চাই না, কারণ নেতা নেত্রী হারানোর মতো, হারালে যে ক্ষতিটা হবে সেই ক্ষতিটা ধারণ করার সহ্য আমাদের বাঙালি জাতির আর নেই এবং ক্ষমতাও নেই। উই ক্যানট সিম্পলি অ্যাফোর্ড টু লুজ আওয়ার beloved enlightened leaders like Sheikh Hasina or her family or the family that has been derived from Bangabandhu Sheikh Mujibur Rahman. Simply. কাজেই এই ধরনের অপমৃত্যু যেন আর না ঘটে, আমি সেই জন্যে সবাইকে যত্নবান হওয়ার কথা আমি বলছি। এবং বিদেশেও যারা আমরা দেখি, বিদেশে আজকাল বিরোধী দল এবং অন্যান্য কিছু জামাত সমর্থিত দল ধর্মের নামে যারা ব্যবসা করছে, হ্যাঁ, তারা বিদেশে লবিস্ট নিয়োগ করে তাদের ইনফ্লুয়েন্স, তাদের প্রভাব বিস্তার করতে চায় এবং তারা অনেকাংশে সাকসেসফুল হয়েছে। এর বিরুদ্ধেও আমাদের সোচ্চার হতে হবে। হ্যাঁ, আমরা এখানে বিদেশে বসে আমরা যারা আছি, আমরা চেষ্টা করব আমাদের কনস্টিটিউন্সতে যে কংগ্রেসম্যান আছে তাদের সাথে আমরা যেন একটা সখ্যতা গড়ে তুলতে পারি এবং আমরা যেন আমাদের অবস্থাটা বোঝাতে পারি। তারা যেন শুধু তাদের রাষ্ট্রদূতের মাধ্যমে সব কিছু বোঝার চেষ্টা না করেন। আমি তো বিনয়ের সাথে বলবো, মার্কিন যুক্তরাষ্ট্রকে রাষ্ট্রদূত যদি আপনি বাংলাদেশে পাঠাতে চান, কোনো বাঙালিকেই রাষ্ট্রদূত, কোনো আমেরিকান বাঙালিকেই রাষ্ট্রদূত হিসেবে পাঠান, তিনিই বুঝবেন বাংলার সত্যিকারের রাজনীতি কি, তিনিই বুঝবেন বাংলার ধমনীতে কি আছে। আপনি যদি আপনার এখানকে যে লোক আমেরিকাতেই জন্মগ্রহণ করেছে, বাংলার বলতে পারেন না, তাকে পাঠান তা নয়। সময়ের পরিবর্তন হয়েছে। আমাদের এখানে এখন অনেক বাঙালি, শিক্ষিত বাঙালি আছে যারা স্টেট ডিপার্টমেন্টে জয়েন করতে পারে, যারা রাষ্ট্রদূত বা অন্তত রাষ্ট্রদূতের অধীনে ঠিকমতো কাজ করতে পারে, যারা এই খবরগুলো পায়। কারণ আমরা যখন শুনি আমাদের এই সমস্ত অনেক হত্যাযজ্ঞের পেছনে অনেক বিদেশি শক্তিও থাকে, তখন আমরা শঙ্কিত হই। তাই আমরা চাই না বুঝে কোনো বিদেশি শক্তি বিরোধী দলকে সাহায্য করুক বা বিরোধী দলের পাশে দাঁড়াক, তারাও যেন ঠিকভাবে ঘটনা বুঝতে পারেন। কারণ আজকাল আমরা এক কথায় বলি, আমরা কি বলি, আমরা গ্লোবাল ভিলেজে বাস করি। পুরো বিশ্বটা একটা গ্রাম হয়ে গেছে আজকাল, ইন্টারনেটের যুগে, ডিজিটাইজড হয়ে, কম্পিউটার হয়ে। কাজে আমরা যেন বুঝতে পারি, না বুঝলেই এসব। তো যাক, আজকে এই বলেই আমার বক্তব্য শেষ করছি যে 21শে আগস্টে শেখ হাসিনার সাথে আমাদের আরেকজন জননেত্রী আইভি রহমান, যিনি আমাদের সাবেক প্রয়াত রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমানের স্ত্রী ছিলেন, তিনিও মারা গেছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। এমনকি আমাদের জননেত্রী শেখ হাসিনাও ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তার কানে এখনও তিনি বোধহয় ঠিকমতো শোনেন না একটা কানে, আমি যতদূর জানি। হ্যাঁ, কাজী উনিও হিয়ারিং এইড ব্যবহার করছেন, বা হয়তো উনিও হিয়ারিংয়ের দিক থেকে ওনার কিছু শর্টকামিংস আছে। এই যে ক্ষতি হয়ে গেছে, এমন ক্ষতি যেন আর না হয়। এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। যারা মারা গেছেন তাদের আগফিরাত, তাদের রুহের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য আজকে এখানেই শেষ করছি। ইমতিয়াজ ভাই, বাচ্চু ভাই, রবি ভাই ও শপথ, আমাদের আওয়ামী লীগের সদস্যবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে 21শে আগস্ট অনুষ্ঠান পরিচালনা করার জন্য। প্রথমেই আমি ঘৃণা বলে জানাচ্ছি আওয়ামী লীগের পক্ষ থেকে, যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের পক্ষ থেকে আমি ঘৃণা জানাচ্ছি 21শে আগস্টের হামলাকে। কে বা কারা করছে এই হামলা আমরা নিজেরাই জানি। এই হামলা শুধু 21শে আগস্ট নয়, বঙ্গবন্ধুকে 1975 15ই আগস্ট ওনাকে ওনার সপরিবারকে মারার পরে, কিলিং করার পরে, এবং এই যে সক্রিয় শক্তি শুধু বঙ্গবন্ধুকে মেরেই ক্ষান্ত হননি, আমাদের জাতীয় 4 নেতাকে ওরা মেরে আমাদেরকে মেধাশূন্য করার চেষ্টা করেছিল। কিন্তু তাও ওরা করতে পারেনি। না করতে পারে এইটার ধারাবাহিকতায় তারা 21শে আগস্ট গ্রেনেড হামলা করেছিল, যে বঙ্গবন্ধুর আর 2টি কন্যা আছে যাতে ওদেরকেও মেরে ওরা আওয়ামী লীগ অন্তত বঙ্গবন্ধুর যাতে কোনো রক্ত সংস্পর্শ না থাকতে পারে, এটাই ছিল ওদের উদ্দেশ্য। এবং এই উদ্দেশ্যটা চালানো হয়েছিল সত্যিকারে হাওয়া ভবন থেকে।
এবং এটার পিছনে ছিল আপনার তারেক রহমান জড়িত ছিল, তারপরে আপনার জড়িত ছিল ইয়া চৌধুরী, কি চৌধুরী ওর নাম, হ্যাঁ বাবর, আর ওই চৌধুরী একজন ছিল পিন্টু ভাই, পিন্টু আর কি চৌধুরী, হারিস চৌধুরী, এই চারজন লোক সরাসরি জড়িত ছিল এই কিলিংয়ে। এবং আমরা বাংলাদেশের মানুষের কাছে আমরা শুধু এইটুকু আবেদন রাখছি, আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশের সব মানুষের কাছে আমাদের সেই আবেদন যে আপনারা এটা বিচার করুন যে এটা বিরোধী দলের নেত্রীকে, বিরোধী দলের সব যারা এখানে মিটিংয়ে উপস্থিত ছিল সবাইকে গ্রেনেড মেরে হত্যা করে আওয়ামী লীগের মেধা শূন্য করে আওয়ামী লীগ যাতে সেই পাওয়ারে না আসতে পারে, কোনোদিন এই দেশকে পরিচালনা না করতে পারে, এর জন্য ওরা এই চেষ্টাটা করেছিল। এবং সেই চেষ্টা করেছিল কারা? তখন সরকার ছিল বিএনপি এই করেছিল। তো সেই তো বাংলাদেশের মানুষের কাছে আমার প্রয়োজন আবেদন যে আপনারা আগামীতে ভোট দিয়ে আওয়ামী লীগকে যোগযুক্ত করুন। যদি দেশের জন্য কিছু করতে হয়, রাস্তাঘাট, দেশ উন্নতি, মানুষের উন্নতি, যদি আমাদের সবার জন্য কিছু উন্নতি করতে চায়, আপনার নিজের বিচার দিয়ে আপনার বিবেচনা করুন। করবে সে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। অন্য কেউর মধ্যে এতটুকু দরদ নাই বাঙালির জন্য যে বাঙালির জন্য করবে। যদি করতে হয় সে হাসিনা জননেত্রী, আমাদের জননেত্রী, মানুষ কন্যা, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাই আপনাদের জন্য করবে, আমাদের জন্য করবে, আমাদের দেশের জন্য করবে, সোনার বাংলার জন্য করবে। আমি যতগুলো জিনিস ঘটেছে বাংলাদেশে, এরপরে আমাদের দেশকে মেধা শূন্য করার জন্য আসাদুল্লাহ মাস্টার সাহেবকে মারছে, কিবরিয়া সাহেবকে মারছেন, এবং আরো অনেক মেধা শূন্য ওরা করছেন, যেটা আপনাদের চোখের সামনে আছে। এবং আপনারা দেখছেন যে একদিনে 63 জেলায় ওরা বম মেরেছিল, যে মানুষকে আস্তে আস্তে এই দেশটাকে একটা অকার্য রাষ্ট্র হিসেবে পরিচালনা করার জন্য। যেমন সুদান আছে, সোমালিয়া আছে, আরো অনেকগুলো দেশ আছে যেগুলো কোনো রাষ্ট্র ক্ষমতা বলতে কিছু নেই, ওরা পাইরেসি করে, মানুষকে অ্যাটাক করে, ধরে। সেইটা বাংলাদেশে করার জন্য ওরা করতে চেয়েছিল। আমার যে ছোট্ট বিবেক দিয়ে আমি বাংলাদেশের মানুষের কাছে কোনো ধরনের আবেদন করছি, আপনারা অন্ততপক্ষে এই ধারাবাহিকতার স্বার্থে আপনারা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে আগামী জয়যুক্ত করবেন। এবং যতগুলো ঘৃণ্য কাজ ওরা করছে, আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে এটা প্রাণ ভরে আমরা ঘৃণা জানাচ্ছি। আজ 21শে অগাস্ট 2013। আমি 21শে অগাস্ট 2004-এ যে নৃশংস গ্রেনেড হামলা হয়, আমি তার সম্পর্কে একটু বলতে চাচ্ছি। এটা একটা পরিকল্পনা। আপনারা যদি একটু ভালো করে পুনরাবৃত্তি করেন ইতিহাসের, দেখবেন যে সেই সময় বাংলাদেশকে একটা ফেল স্টেটে পরিণত করার চেষ্টা ছিল। এবং সেই সময় বাংলাদেশে যতগুলো মৌলবাদী সংগঠন গড়ে উঠেছিল, ওটা কিন্তু করা হয়েছিল আমার মতে। আমি লস অ্যাঞ্জেলসে বসে 21শে অগাস্ট 2013-তে বলতে চাচ্ছি যে মৌলবাদী সংগঠনের প্রেক্ষাপট করা হয় এই উদ্দেশ্যেই যেন বঙ্গবন্ধুর কন্যা, গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনাকে মারা যায়, এবং ব্লেমটা দেওয়া হয় থার্ড পার্টি বা মৌলবাদী সংগঠনকে। কিন্তু এটা করেছেন কারা আমরা জানি, এখনও বিচার হচ্ছে না। আমরা চাই সুষ্ঠু বিচার করা হোক, যেভাবেই হোক এর বিচার যেন হয়। এবং আমি আমার প্রাণভরা দোয়া করতেছি যারা 24 জন মারা গেছে, সেই সাথে আমাদের আইবি রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের সেই সময়কার প্রধান, এবং উনি মহিলা আওয়ামী লীগের প্রধান। আমি বলবো বাংলাদেশে এই ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে, কারণ তারা 15ই আগস্ট 1975 সালে যে ঘটনাটা ঘটায়, পরবর্তীতে জেল হত্যা যে ঘটনাটা ঘটায়, তারই পুনরাবৃত্তি। আমি বলবো আমাদের দেশে আমরা যত দিন থাকবো ইনশাআল্লাহ যেন গণতন্ত্র বজায় থাকে। এবং সেই সাথে আমি সবাইকে জানাই দিতে চাই, বাংলাদেশের নেতৃত্ব এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব বঙ্গবন্ধুর পরিবারের ভিতরে আসবে, আমি সেই দোয়া করি। এবং বঙ্গবন্ধুর পরিবারের সকলের দীর্ঘায়ু কামনা করি। সেই সাথে আমি দোয়া করব আমাদের যারা মারা গিয়েছেন 15ই আগস্ট, 21শে আগস্ট এবং স্বাধীনতা যুদ্ধে যারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করব। আর আমাদের এখন দোয়া করবেন, আমাদের ভিতর আছেন ডক্টর অপু ভাই দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله হে আল্লাহ আপনি জিব্রাইল মিকাইল এবং ইসরাফিলের সৃষ্টিকর্তা নিত্য এবং রহস্য